করিডোর কিংবা বন্দর দেওয়ার সিদ্ধান্ত দেশের জনগণের উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। সন্ধ্যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, এই সরকার সুকৌশলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ সংস্কারের বেড়াজালে আটকে দিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, করিডর কিংবা বন্দর দেয়া নয়, জনগণের সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অথচ জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের ভেতরে বাইরে অস্থিরতা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। এনবিআর সংস্কারের ফলে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করেন তারেক রহমান। এছাড়া বিদেশি বিনিয়োগ না বাড়ায় উদ্বেগ জানান তিনি। শুধু জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার জন্যই নয়, বরং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ব্যক্তি লাভবান হলেও জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।